আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইট সেকশন নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই লাইট সেকশন কিভাবে কাজ করে, মোবাইল ফোনের লাইট সেকশন কিভাবে কাজ করে, তারপর হচ্ছে কয় লেগের হয়, হুম, ইত্যাদি বিষয় নিয়ে আমরা প্র্যাকটিক্যাল এবং হচ্ছে থিওরিক্যাল দুইভাবেই বিষয়টা বোঝার চেষ্টা করব। তো আমি এখানে রেডমি 5A এর মাদারবোর্ডটা ওপেন করলাম। এটা ওপেন করার কারণ হচ্ছে যে মাদারবোর্ডটা হচ্ছে আমার কাছে আছে, এর একটা পুরাতন সেট আছে আমার কাছে, যেহেতু অ্যাভেলেবেল সেহেতু আমি হচ্ছে থিওরিক্যালি আপনাদেরকে ডিটেলস দিলে সেগুলোর হচ্ছে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে সাথে দেখাতে পারবো। তো আমাকে আগে বুঝতে হবে যে লাইট সেকশন কাজ করে কিভাবে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এবং কখন লাইট ডিসপ্লেতে লাইট জ্বলবে, ডিসপ্লেতে লাইট জ্বলার কন্ডিশনটা কি, মানে কোন কন্ডিশনে থাকলে ডিসপ্লেতে লাইটটা জ্বলবে। ডিসপ্লেতে লাইট আসার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার গ্রাফিক্স ওকে থাকতে হবে। ফোনের গ্রাফিক্স যদি ওকে থাকে, এরপরে আপনি লাইট সেকশনে যদি কোনো ত্রুটি থাকে সেটা রিপেয়ার করলে 100% লাইট জ্বলবে। অথচ আমরা অনেকেই জানি না, সেই জন্য হচ্ছে লাইট সেকশন ওকে, এর কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও আমরা কি করি, মোটামুটি হচ্ছে এই সেকশনের কোনো কিছু বাদ রাখি না, চেঞ্জ করা, হ্যাঁ, তারপর হচ্ছে খোঁচানো, কোনো কিছু বাদ রাখি না, সেগুলো করি। করার পরে যখন হয় না তখন হচ্ছে আমরা কি করি, যে না এটা হবে না, বা অন্য কারো ধারস্থ হই। বাট মূল কনসেপ্ট যেটা, সেটা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে মনে হয় না যে কারো কাছে যাওয়ার দরকার আছে। এই ভিডিওটা হচ্ছে মোটামুটি একটু ডিপ নলেজ দেওয়ারই চেষ্টা করবো এই ভিডিওটার মধ্যে আমি। তো মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন অনেক উপকার হবে। আচ্ছা, 6 পিনের লাইট আইসি হয়, 12 পিনের লাইট আইসি হয়, অথবা আরও 15 পিন বা হচ্ছে আরও থাকতে পারে। কত কত পিন আছে আমি আমি সব জানিও না, আমার সামনে যেগুলো পড়ছে আমি সেগুলো ডিসকাস করতেছি। তো মূল কনসেপ্ট হচ্ছে এই 6 পিনের মধ্যে, মানে এটা বেসিক ধারণা। এখন বেসিক বলতে অনেকে বলবেন যে হচ্ছে ভাই এটা কেমন বেসিক। বেসিক বলতে যে বোঝায় যে একদম প্রথম প্রাথমিক লেভেলের যে ধারণাটা, মানে এটা হালকা পাতলা বেসিক, এটা না মোটামুটি শিখলেই হবে এরকম না। এটা হচ্ছে মৌলিক, মানে এই যে 6 পিনের যে লাইট আইসি আছে এটা হচ্ছে মৌলিক কনসেপ্ট, মানে এইটার মধ্যেই সব কিছু দেয়া আছে। এবং এটা যখন 12 পিনে কনভার্ট হবে, যখন এই আইসিটা 12 পিনে হবে তখন কি হবে, এর মধ্যে প্রোটোকল লাইন অ্যাড হতে পারে, জিবিআইও অ্যাড হতে পারে, মানে আরও কিছু কিছু লেগ এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরই সেটা কি হবে, 12 পিন হবে। তো আমার এই 6 পিন যদি হচ্ছে আমার মানে সঠিকভাবে কোন পিনের কি কাজ, কোন পিন মিসিং হয়ে গেলে কোন ধরনের ইফেক্ট আসতে পারে, হ্যাঁ, এবং কোন পিন, বিশেষ করে কোন পিন কি কাজ করে, এটা যদি ভালো করে আমি হচ্ছে মাথার মধ্যে নিতে পারি, তাহলে 12 পিন আসুক 15 পিন আসুক কোনো ঘটনা না। 12 পিনের ওখানে এক্সট্রা কী থাকবে, বড় জোর ডাটাগুলো, প্রোটোকল লাইন, আর তার সাথে হচ্ছে একটা পাম্পিং ক্যাপাসিটর থাকতে পারে, হ্যাঁ, ফ্লাইং ক্যাপ যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, সেই টাইপের কিছু জিনিস থাকতে পারে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে 6 পিন কমপ্লিট করার পরে 12 পিন, তারপর হচ্ছে তারপরেও যদি হচ্ছে এডিশনাল আরও কিছু থাকে সেগুলো নিয়ে দেখাবো। কিন্তু এই কনসেপ্টের উপর ডিপেন্ড করেই আপনার হচ্ছে গ্রাফিক্সও কাজ করে, গ্রাফিক্স আইসিও কাজ করে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে। বাট আপনার প্রথম যে কাজটা করতে হবে যে এইটার কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা এই যে 6 লেগের যে আইসিটা আছে, এই আইসিটার, এটা তো হার্ডওয়্যার সলিউশনে দেখলাম যে এই লাইট আইসি থেকে কয়টা পিন মূলত হচ্ছে এলসিডি কানেক্টরে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এলসিডি কানেক্টরে কয়টা পিন গেছে, দুটো মাত্র। এখানে দুটো পিন দেওয়া আছে, আর আছে নাই। বাট এখান থেকে আমরা মোটামুটি কয়টা পিন কাজ করে, 3টা পিন। এই এলসিডি কানেক্টর থেকে সরি, এই লাইট আইসি থেকে এলসিডি কানেক্টরে 3টা পিন কানেক্টেড। কি কি, এলসিডি, এলইডি অ্যানোড, এখানে এলইডি লিখছে, আমরা এলসিডি অ্যানোড বলতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এলইডি অ্যানোড, এলইডি ক্যাথোড, আর একটা কি পিন, পিডাব্লিউএম, পিডাব্লিউএম অথবা সিএবিসি, এই যে লাইনগুলো, এই 3টা লাইন কোথায় থাকে, এই কানেক্টরের সাথে কানেক্টেড থাকে। বাট এইখানে একটা ঘটনা আছে, এই আইসিটার ক্ষেত্রে পিডাব্লিউএম বা সিএবিসি যে লাইনটা আছে সেটা হচ্ছে ডিরেক্টলি কার সাথে কানেক্টেড, পাওয়ার আইসির সাথে।
এটা পাওয়ার আইসির সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখানে একটু ভিন্নতা আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই পিডাব্লিউএম বা সিএবিসি যে লাইনটা আছে সেই লাইনটা কানেক্টেড থাকে হচ্ছে এলসিডি কানেক্টরের সাথে। আমরা এরকম 6 পিনের হচ্ছে লাইট আইসি আছে, এরকম যদি কোনো মাদারবোর্ড ওপেন করি সেখানে দেখতে পাবো যে এই সিএবিসি অথবা পিডাব্লিউএম পালস ওয়াইড মডুলেশন, আর সিএবিসি এর ফুল মিনিং হচ্ছে সিএবিসি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল। আবার অনেকে বলে হচ্ছে ক্যাথোড অ্যানোড ব্রাইটনেস কন্ট্রোল। হ্যাঁ, এটা এক একজন এক এক রকম বলে, বাট এটার ফুল যে ফর্মটা হচ্ছে যে কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল অথবা ব্রাইটনেস কন্ট্রোল। মানে এই লাইনের মাধ্যমে, এই যে সিএবিসি বা পিডাব্লিউএম যে লাইনটা আছে এই লাইনের মাধ্যমে কি হয়, ফোনের ডিসপ্লের যে ব্যাকলাইট বা যে ব্রাইটনেস সেই ব্রাইটনেসটা কি হয় অ্যাডজাস্টেবল থাকে, মানে কম বেশি করা যায় কমান্ডের মাধ্যমে, ডিসপ্লের উপর কমান্ডের মাধ্যমে কম বেশি করা যায়। যদি আপনি সেটা অ্যাডাপটিভ করে রাখেন, মানে ফোনের মধ্যে অ্যাডাপটিভ মোডই আছে যে অটোমেটিক কাজ করবে, যখন আপনি হচ্ছে বাইরে যাবেন তখন হচ্ছে গিয়া আপনার অ্যাডজাস্টেবল যে ব্রাইটনেস আছে সেটা দেখতে পাবেন, যে রোদে কতটুকু উজ্জ্বল হলে আপনি ব্রাইটনেসটা হচ্ছে ফোনের ডিসপ্লের ভিতরে লেখাগুলো দেখতে পাবেন, ততটুকু ব্রাইটনেস সে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে দিবে। সেটা হচ্ছে অটোমেটিক অ্যাডাপটিভ। এবং আপনি রুমের ভিতরে যখন আসবেন তখন তো আপনার হচ্ছে বাইরে তো এমনি আলো উজ্জ্বল অবস্থা, রুমের ভিতরে একটু অন্ধকার থাকতে পারে, সেক্ষেত্রে কতটুকু আলো হলে ডিসপ্লেতে আপনি ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখতে পাবেন ততটুকু অ্যাডাপটিভ ব্রাইটনেস সে কন্ট্রোল করবে অটোমেটিকলি। এবং যদি আপনি অ্যাডাপটিভ ব্রাইটনেসে না রাখেন তাহলে আপনি ম্যানুয়ালি যদি হচ্ছে ফোনের ভিতরে পপ আপ বারে যে হচ্ছে বা নোটিফিকেশন বারে যে ইয়াটা থাকে ডিসপ্লে ব্যাকলাইট, যেমন ওখান থেকে আমরা আলো কমাতে পারি এবং বাড়াতে পারি, ম্যানুয়ালি সেটাও আমরা করে নিতে পারি। তখন কি হয়, এই পিডাব্লিউএম এই যে লাইনটা আছে এই লাইনে 1.8 ভোল্ট আসে। কোথেকে আসে? পাওয়ার আইসি থেকে আসে। এখানে কিন্তু ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে আসে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, শুধু এই ফোনটার ক্ষেত্রেই আলাদা সিস্টেমটা দেখলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই পিডাব্লিউএম 1.8 ভোল্ট প্রথমে আসে হচ্ছে এই ডিসপ্লে কানেক্টরে এসে তারপর হচ্ছে লাইনটা ডিরেক্টলি হচ্ছে ডিসপ্লের ভিতরে যায়। ডিসপ্লের ভিতরে গিয়ে ওখানে সিএভিসি যে কন্ট্রোলার সার্কিট আছে ওখান থেকে ঘুরে আবার একটা পিন ডিসপ্লে কানেক্টরে এখান থেকে একটা পিন দিয়ে আউট হয়ে ডিরেক্টলি এই ব্যাকলাইট আইসিতে যায়। এর কারণ হচ্ছে যে এই লাইনে সবসময় কিন্তু 1.8 ভোল্ট স্টেবল থাকবে না, এই ভোল্টেজটা থাকবে হচ্ছে ফ্লেক্সুয়েশন ভোল্টেজ, ধরেন 1 ভোল্ট, 0.9 ভোল্ট, 1.2 ভোল্ট এরকম। যখন এখানে 1.8 ভোল্ট একদম স্টেবল থাকবে তখন আপনার ফোন হাই ব্রাইটনেস অবস্থায় থাকবে। যাই হোক, এটা তো হচ্ছে টুকটাক এই বিষয়ে এই লাইনটা নিয়ে আলোচনা করলাম। আমরা এখন হচ্ছে চলে যাই স্কেমেটিক ডায়াগ্রামে চলে যাই, সেখান থেকে একটু এটা ডিটেলস দেখে আসি, তারপর আমি হচ্ছে আবার এখানে এসে এটা সম্পর্কে এই 6 লেগ নিয়ে কথা বলবো, তারপর আমি সর্বশেষে আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখন আমরা হচ্ছে একটু এর ব্যাকলাইট যে ইয়াটা আছে সার্কিটটা আছে সেটা একটু দেখি। আমরা এইভাবে না গিয়ে এখান থেকে কোনটা, এআইসিটা, এটা গ্রাফিক্স আইসি, এটা হচ্ছে এলসিডি লাইট। তো এই যে চলে আসছে এলসিডি লাইট। এখানে যেমন এই আইসির ক্ষেত্রে কাউন্টিংয়ের যে সিস্টেমটা, আপনারা সবসময় আইসির লেগগুলো মুখস্থ করবেন, এগুলোর নামগুলো মুখস্থ করবেন। মুখস্থ করতে করতে একসময় দেখবেন হচ্ছে আপনার মাথায় এটা বসে গেছে। এটা যদি আমার ভুল না হয় তাহলে সম্ভবত এইখানে হচ্ছে ডট পয়েন্ট। তো এখানে যদি ডট পয়েন্ট হয় এখানে হচ্ছে 1 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা হচ্ছে 3 নম্বর পিন, এই কোণারে 4 নম্বর পিন, তারপরে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। এই আইসিগুলোর ক্ষেত্রে কাউন্টিং সিস্টেম হচ্ছে এরকম। সেটা গ্রাফিক্স আইসির ক্ষেত্রেও সেম, যেমন এটার উপরে হচ্ছে আমার গ্রাফিক্স আইসি আছে। যদি সেটা বিজিএ হয় তাহলে বিষয়টা অন্যরকম, যদি সেটা এই লেগ আইসি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে হচ্ছে গ্রাফিক্স আইসি আছে, গ্রাফিক্স আইসি, এটা লেগ আইসি, এটার ক্ষেত্রে আবার বিষয়টা আলাদা। আচ্ছা, আমরা ওদিকে না যাই। এখন
এই যে 6 পিন, এই 6 পিনের নাম কি, কার কি কাজ সেটা আমরা দেখি। 1 নম্বর পিন হচ্ছে ফিডব্যাক, আচ্ছা এটা ছেড়ে দিলাম। 2 নম্বর পিন হচ্ছে সিওএমপি। এই সিওএমপির ফুল মিনিং হচ্ছে কম্পেনসেশন। আচ্ছা এটার মানে হচ্ছে ঘাটতি, মানে কি ঘাটতি পূরণ করে সেটা আমি হচ্ছে অন বাই অন হচ্ছে আপনাদের বিশ্লেষণ দিব। তারপরে 3 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, তারপর 4 নম্বর পিন হচ্ছে সুইচিং, 5 নম্বর পিন হচ্ছে কন্ট্রোল, যেটা আমরা সিএবিসি অথবা পিডাব্লিউএম পিন নামে জানি। 6 নম্বর পিন হচ্ছে আমার বি ইন। আচ্ছা এখন এখান থেকে হচ্ছে খেলা শুরু। ফার্স্ট হচ্ছে 6 নাম্বার লেগে বিপিএস পাওয়ার ইনপুট হয় কোত্থেকে, বিপিএস পাওয়ার প্রডিউস হয় কোথায়, চার্জিং সেকশনে। তো ডিরেক্টলি চার্জিং সেকশন থেকে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট বিপিএস ভ্যালু অনুযায়ী সেই ভ্যালুটা ভোল্টেজটা হচ্ছে আমার এই আইসিতে ঢুকে, ডিরেক্টলি আইসিতে ঢুকলো। ঢোকার পরে ঢোকার আগে এখানে একটা কয়েল আছে, এই কয়েলটা হচ্ছে এটাকে সাধারণত ফ্রাইড বেড বলে, হ্যাঁ অথবা কয়েল, ধরেন আপনারা এটা কয়েলই হিসেবেই আমরা জানি যে কয়েল। কয়েলের পরে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা লাগবেই, ভোল্টেজ লাইন যেখানে থাকবে সেখানে কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। তো ক্যাপাসিটর হয়ে আইসির কয় নাম্বার লেগে ঢুকলো, 6 নাম্বার লেগে, এবং সাথে সাথে এই লাইনটাই আবার ঘুরে একটা কয়েল হয়ে তারপর আবার হচ্ছে আইসির 4 নাম্বার লেগে ইন হয়েছে সাথে সাথে, এবং এর সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে, এর সাথে আরও যারা কানেক্টেড আছে আমরা এগুলো ছেড়ে দিলাম, এগুলো পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল এগুলোর কাছে যাব। তো দেখেন প্রথম হচ্ছে ভোল্টেজ ইন কোথায়, 6 নাম্বার লেগে বি ইন, এটা কি ভোল্টেজ, বিপিএস পাওয়ার। এখানে বি ইন এর পরিবর্তে যদি বিডিডি লেখা থাকতো তাহলেও কোনো সমস্যা নাই, কেননা বিডিডি হচ্ছে কোনো আইসি বা চিপসেটের মেইন ভোল্টেজ, মানে ওই আইসিটাকে অপারেট করার জন্য মেইন ভোল্টেজ হচ্ছে বিডিডি বা বি ইন অথবা বিইই। তো যাই হোক, এখন এই বিডিডি অথবা বি ইন, এই বিপিএস পাওয়ার তো এখানে ইন হলো, কার মাধ্যমে ইন হয়েছে, একটা এফবি। এফবি মানে হচ্ছে ফ্রাইড বিট, এই ফ্রাইড বিটের মাধ্যমে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 600 ওহমস। তো এটা যদি হচ্ছে আমার কয়েল, অন কাইন্ড অফ কয়েল, এটা যদি কেটে যায় তাহলে আমরা এটাকে জোড়া দিলেও কোনো সমস্যা নেই, এখানে থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। বাট কার থাকতে হবে সেটা আমি পর্যায়ক্রমে আপনার বলতেছি। যেমন এই কয়েলটা কই আছে, এই কয়েলটা আছে হচ্ছে এখানে, এই যে এখানে। তো এটার পরে এই লাইনটা কই গেল, ডিরেক্টলি আইসা আইসি 6 নাম্বারের লেগে ইন হচ্ছে। 6 নাম্বার লেগে ইন হওয়ার সাথে সাথে আবার সেটা কী করলো, একটা কয়েল, এবং এই কয়েলটার ভ্যালু কত, 10 মাইক্রো হেনরি, এবং এখানে 10 মাইক্রো হেনরিরই কয়েলই থাকতে হবে, 10 মাইক্রো হেনরির কয়েলই থাকতে হবে। লাইট সেকশনে সাধারণত সেটা হচ্ছে 12 লেগের লাইট আইসি হোক, 6 লেগের লাইট আইসি হোক, 12 বেশি কম যাই হোক না কেন, সিস্টেম সেম, কয়েল 10 মাইক্রো হেনরি। আচ্ছা এই 10 মাইক্রো হেনরি কয়েল ইউজ করে সেটা আবার কোথায় গেছে, 4 নাম্বার পিনে কানেক্টেড হয়েছে। আউটপুট পরে দেখব, বাট এই আইসির ভিতরে আবার 4 নাম্বার পিনে কানেক্টেড হয়েছে। এই 4 নাম্বার পিনের নাম হচ্ছে সুইচিং। আচ্ছা এই পাশে যে 3 বান্দা আছে, এই 3 বান্দাই হচ্ছে গ্রাউন্ড, মানে এই আইসির, এই 6 লেগস আইসির 1 2 3 এই 3টা পিনই হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, 3টা পিনই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আচ্ছা তো 3টা পিনই যখন গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তখন এই সাইডটা ছেড়ে দিলাম, এই সাইডের কাজ আছে, অনেক কাজ, সেটা আমরা পরে দেখব। বাট এই সাইডে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার পিন, তো 4 নাম্বার পিনে বিপিএস পাওয়ার ইন হয়েছে, এবং 6 নাম্বার পিনেই আবার সেই বিপিএস পাওয়ার কি হলো, একটা কয়েল দিয়ে আবার 6 নাম্বার পিনে ইন হলো। এই 6 নাম্বার পিনের নাম হচ্ছে সুইচিং, আর মাঝখানে আছে একটা সিএবিসি। এখন এই সিএবিসি লাইন কখন কাজ করবে, এটা হলো বিষয়। যখন আপনার ফোনে এলসিডি কানেক্টেড থাকবে তখন থেকে এর কাজ শুরু হবে, তার আগে এর কোনো কাজ নাই, এখানে কোনো ভোল্টেজ পাবেন না, কিছুই পাবেন না তার আগে। এটা ভোল্টেজ তখনই পাবেন এই লাইনে, বিপিএস পাওয়ার তো এখানে এসে থেমে থাকবেই, কেননা হচ্ছে আমরা জানি যে ব্যাটারি লাগাই অথবা চার্জার লাগাই ফোনের সাথে, যেটা কানেক্ট করি না কেন, ব্যাটারি কানেক্টেড থাকলেও অলরেডি বি ব্যাট সে হচ্ছে চার্জিং আইসিতে যাবে, চার্জিং আইসিতে যাওয়ার সাথে সাথে কি হবে, বি ব্যাট যখনই এখানে আসবে অটোমেটিকলি এই সাইড থেকে বিপিএস পাওয়ার কি হবে, প্রডিউস হয়ে থাকবে, এটা হচ্ছে সিস্টেম। অথবা চার্জার কানেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি কি হবে, বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে থাকবে। তো এই বিপিএস পাওয়ার অটোমেটিক যেহেতু প্রডিউস হয়ে আছে ব্যাটারি অথবা চার্জার কানেক্ট করার সাথে সাথে, সেই ক্ষেত্রে বিপিএস পাওয়ার কিন্তু অটোমেটিকলি ফোন অন থাকুক অথবা অফ থাকুক, সেক্ষেত্রে কিন্তু এখানে
বিপিএস পাওয়ার অলরেডি কানেক্টেড হয়ে আছে। তো কানেক্টেড হয়ে থাকার পরে এখন এই সিএবিসি লাইনটা অথবা এই পিডাব্লিউএম লাইনটা তখনই কাজ করবে যখন হচ্ছে আপনার এলসিডি কানেক্টেড থাকবে। তো এখন এর স্কিমেটিক থেকে আমরা একটু ঘুরে আসি আবার। এইখানে শুধু কাজ এই আইসির এইটাই যে এই যে এসডাব্লিউ যে পিনটা আছে, এসডাব্লিউর ফুল মিনিং হচ্ছে সুইচিং। কিভাবে সুইচিং হয়, যে বিপিএস পাওয়ার এই কয়েলের মধ্যে দিয়ে এই প্রান্তে এসে এই ডায়োডের এখানে থেকে 5 হয়ে এদিকে যেতে থাকে। এটা আপনার লাইট জ্বলুক আর না জ্বলুক, যদি লাইট সেকশন ওকে থাকে তাহলে কি হবে, বিপিএস পাওয়ার অটোমেটিকলি আইসির 6 নম্বর পিনে এখান থেকে ঢুকে কয়েল হয়ে ডায়োড হয়ে একদম আপনি হচ্ছে এই কানেক্টরের অ্যানোড যে লাইনটা আছে, এই যে অ্যানোড লাইন, এখানে যদি লাইট সেকশন ভালো থাকে, লাইট যদি নাও জ্বলে ডিসপ্লে, তাহলে আপনি এখানে 3.7 ভোল্ট অথবা ব্যাটারি ভোল্টেজ যেটা আছে সেটা এখানে পাবেন অটোমেটিকলি। কিন্তু কন্ডিশন হচ্ছে কয়েল ভালো থাকতে হবে এবং হচ্ছে সেকশনটা ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাহলে এটা আপনি পাবেন। আচ্ছা, পাবেন না কখন, এখন আমরা সেই প্রসঙ্গে আসি। অথবা এক্সট্রা এখানে কি আছে আর, সেটা হলো যে যখন বিপিএস পাওয়ার হচ্ছে 6 নম্বর পিনে ইন হলো এবং কয়েলের ভিতর থেকে 5 হয়ে 4 নম্বর পিনে ইন হলো, সাথে সাথে কি হয় যে এই পিনটা এই গ্রাউন্ডের সাথে বারবার টাচ হতে থাকে, মানে সুইচিং হতে থাকে, বারবার কি হতে থাকে, সুইচিং হতে থাকে। এখন এই সুইচিংটা কখন হবে, শুধু কাহিনী হচ্ছে এখানে সুইচিং হতে থাকে যখনই এখানে সুইচিং হয়, এবং সেটা হয় যে সেকেন্ডে লক্ষাধিক বার অথবা তার চেয়েও বেশি। মানে এটা ধরতে পারেন একটা মসফেট যে ধরনের বিহেভিয়ার করে এই আইসিটা, 6 লেগের এই আইসিটা সেই ধরনের বিহেভিয়ার করে। যেমন একটা মসফেট বা একটা ট্রানজিস্টর অপারেশনে যাওয়ার জন্য 2টা ভোল্টেজ দরকার হয়, তাই না? তার গেট এবং হচ্ছে মসফেট যদি হয়ে থাকে তাহলে গেট এবং কোথায় সোর্স, এই 2 জায়গায় হচ্ছে ভোল্টেজ ইন হওয়া লাগে। আর যদি হচ্ছে সেটা ট্রানজিস্টর হয় তাহলে কোথায় যে সে পিএনপি হোক বা এনপিএন হোক, যেটাই হোক, যদি পিএনপি হয় তাহলে তার ইমিটার এবং হচ্ছে বেস পিএনপির ক্ষেত্রে এই 2 জায়গায় হচ্ছে ভোল্টেজ ইন হওয়ার সাথে সাথে কি হবে, কালেক্টর দিয়ে ভোল্টেজ আউটপুট হবে। তো এখানেও সিস্টেমটা সেম মসফেটের মতোই। যখন বিপিএস পাওয়ার এখানে অটোমেটিকলি এসে দাঁড়ায় আছে, এই আইসিটাকে অপারেশনে নিতে হলে আমার কি লাগবে, কমান্ড লাগবে, এনাবেল লাগবে। সেই এনাবেল লাইনটা হচ্ছে সিএবিসি, এই যে কন্ট্রোল, সিএবিসি, পিডাব্লিউএম, এগুলো সবই সিমিলার জিনিস, সিমিলার নাম। তো এই কন্ট্রোল সিগন্যাল যখনই আসবে সেটা কোথা থেকে আসবে, পাওয়ার আইসি থেকে আসবে, কোথায়, এলসিডি কানেক্টরে। কিন্তু এই ফোনের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা গেছে, যে এই একটা ফোনের ক্ষেত্রেই যেটা দেখা গেল যে ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে সিগন্যালটা কোথায় আসছে, এই 1.8 ভোল্ট ডিরেক্টলি হচ্ছে এলআইট আইসিতে চলে আসছে। কিন্তু অন্য ফোনে কিন্তু এরকম না। অন্য ফোনে হচ্ছে আগে এলসিডি কানেক্টর আসবে, তারপর 1.8 ভোল্ট এলসিডির মধ্যে যাবে, ওখান থেকে আবার 1.8 ভোল্ট রিটার্ন এই 6 পিনের লাইট আইসির 5 নাম্বার পিনে ঢুকবে, সেটা এলসিডির ভিতর থেকে ঘুরে তারপরে হচ্ছে এখানে আসবে। যখনই সেই পুরো প্রক্রিয়াটা ঘুরে এখানে আসবে, আসার পরে এই 6 নাম্বার কন্ট্রোল পিন যখনই ভোল্টেজ পাবে, কত ভোল্টেজ পাবে, 1.8 ভোল্ট, তখনই এখানে সুইচিং শুরু হবে। এই 5 নাম্বার পিনে ভোল্টেজ আসতে হবে 1.8 ভোল্ট, কম বেশি হতে পারে, এবং এই ভোল্টেজটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন থাকবে, স্থির ভোল্টেজ না, ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ থাকবে, এবং এই ফ্ল্যাকচুয়েশনের উপর ডিপেন্ড করেই এলসিডির আলো কম এবং বেশি হবে। তো এখানে ভোল্টেজ আসার সাথে সাথে এই 4 নাম্বার পিনে বারবার হচ্ছে গ্রাউন্ডের সাথে টাচ হওয়া শুরু করবে। যখনই শুরু হবে তখনই এই কয়েলের আউটপুটে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে, এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। এই ফ্রিকোয়েন্সিগুলো যে জেনারেট হলে এটা হচ্ছে একটা এসি সিগন্যাল। যেমন আমরা যে জিনিসটা জানি যে এসি এবং ডিসি 2টা কারেন্ট কিভাবে কাজ করে। এসি হচ্ছে অল্টারনেটিভ, মানে বিভিন্ন ফেজে হচ্ছে সে কি হয়, প্রবাহিত হয়, আর ডিসি হচ্ছে সোজা কারেন্ট, এভাবে করে প্রবাহিত হয়। তো এই এসি এবং ডিসি, তো এইখানে যে সিগন্যালটা উৎপন্ন হচ্ছে বা যে ফ্রিকোয়েন্সিগুলো উৎপন্ন হচ্ছে, এরকম করে স্পাইক যে ফ্রিকোয়েন্সিগুলো উৎপন্ন হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সির যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে এই যখন ফ্রিকোয়েন্সিটা হাই অবস্থায় গেল, সুইচিং হলো, মানে কি একবার অন একবার অফ, একবার অন একবার অফ, এরকম বিষয়টা। তো যখন অন হলো তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হলো, যখন অফ হলো তখন ফ্রিকোয়েন্সি কি হলো, ডাউন হয়ে গেল। তো এই অন অফ হওয়ার ফলে বারবার
কিভাবে অন অফ হয়, যে এই 4 নম্বর প্রান্ত বারবার গ্রাউন্ডের সাথে টাচ হয়, গ্রাউন্ডের সাথে টাচ হয়, আর এখানে এই কয়েলের আউটপুটে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। এই কয়েলের আউটপুটে যখন যে ফ্রিকোয়েন্সিগুলো উৎপন্ন হয় সেগুলো হয় এইরকম, যে এ যখন হাই তখন হচ্ছে পজিটিভ সিগন্যাল, এ যখন লো তখন হচ্ছে নেগেটিভ সিগন্যাল। তো এই হাই এবং লো এই বিষয়টা হচ্ছে ক্যাপচার করে কে? ডায়োড। সিরিজে এখানে ডায়োড লাগানো থাকে। তো ডায়োডের এখানে যে ডায়োডটা লাগানো আছে সেই ডায়োডটা কীভাবে লাগানো আছে? ফরওয়ার্ড কন্ডিশনে লাগানো আছে। আমরা জানি ডায়োডের এই যে যেখান থেকে একটা ব্যারিয়ার দেওয়া আছে এই প্রান্ত হচ্ছে কি? ক্যাথোড। ক্যাথোড মানে মাইনাস। আর যেই প্রান্ত হচ্ছে ব্যারিয়ার থাকে না, এইভাবে থাকে, এই প্রান্ত হচ্ছে প্লাস। তো এই যে ফ্রিকোয়েন্সিগুলো কয়েলের আউটপুটে উৎপন্ন হলো, এই ফ্রিকোয়েন্সির শুধু পজিটিভ সিগন্যালগুলো এই ডায়োডের মধ্যে যাবে, নেগেটিভ যাবে না। কেন যাবে না? ডায়োড সবসময় ফরওয়ার্ড বায়াসিংয়ে কি হয়? অন হয়। ডায়োড ফরওয়ার্ড বায়াসিংয়ে অন হয়, আর রিভার্স বায়াসিংয়ে তার কি হয়? ব্লকিং মোড অন হয়। মানে কি? ব্লক করে দেয়। রিভার্স বায়াসে কি করে? ভোল্টেজকে বাধা প্রদান করে। ফরওয়ার্ড বায়াসিংয়ে ডায়োড অন হয় এবং তার মধ্যে দিয়ে কারেন্টকে যেতে দেয়। রিভার্স বায়াসিংয়ে ডায়োড কি হয়? অফ মোডে থাকে এবং তার মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট পাস হয় না। এটা হচ্ছে ডায়োডের বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্য অনুযায়ী ডায়োডের মধ্যে দিয়ে শুধু প্লাস সিম্বলগুলো এদিকে যাবে। যাওয়ার পরে যে জিনিসটা হবে, যে হাই সিগন্যালযুক্ত কারেন্ট এখান থেকে পাস হওয়া শুরু করবে। তো পাস হয়ে এখানে দেখেন কতগুলো ক্যাপাসিটর আছে, কতগুলো ক্যাপাসিটর দেওয়া আছে। তার মধ্যে এটা হচ্ছে 50 ভোল্ট একটা ক্যাপাসিটর। এখানে এই যে সিগন্যালটা দেওয়া আছে এটা হচ্ছে একটা কি? হাই কারেন্ট বা হাই ভোল্টেজ যুক্ত হচ্ছে লাইনের একটা সিম্বল দেওয়া আছে। এটার মানে হচ্ছে এখান থেকে হাই কারেন্ট এবং ভোল্টেজ পাস হবে, এবং এই সমস্ত সিম্বল ওই সমস্ত জায়গায় ইউজ করা হয় যেখান থেকে হাই কারেন্ট এবং হাই ভোল্টেজ পাস হয়। এখানে 50 ভোল্টের একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্টেপ আপ কনভার্টার সার্কিট। কেন? এখানে 3 ভোল্টকে টেনে কত ভোল্ট বানাবে? ধরেন 18 ভোল্ট থেকে শুরু করে, বেশি কম হতে পারে, আপনার 35 ভোল্ট, 40 ভোল্ট অথবা 50 ভোল্ট পর্যন্ত হতে পারে, 48 ভোল্ট পর্যন্ত হতে পারে। এর আউটপুটে, ডায়োডের আউটপুটে এত পরিমাণ একটা ভোল্টেজ এখানে জেনারেট হতে হবে। কীভাবে হবে? এই সুইচিংয়ের মাধ্যমে। যখন সুইচিং হবে, যখন এখানে ভোল্টেজ কম আসবে তখন এখানে এই কয়েল কম পরিমাণ সুইচিং হবে। সুইচিং মানে কি? গ্রাউন্ডের সাথে টাচ হবে, কম পরিমাণ। যখন এখানে ধরেন হচ্ছে 1.8 ফুল দমে আসবে তখন এখানে খুব দ্রুত সুইচিং হবে এখানে, এবং খুব দ্রুত ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা এসির ন্যায় হচ্ছে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে। এবং ডায়োডের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যেটা জানি যে ডায়োড কী করে? রেকটিফিকেশনেরও কাজ করে। সেই রেকটিফিকেশনের বৈশিষ্ট্য অনুযায়ী তাহলে কী হবে? এসিকে ডিসিতে কনভার্ট করবে। কনভার্ট করার পরে এই যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের কাজ কী? ক্যাপাসিটরের মূলত কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে ভোল্টেজকে ফিল্টার করা, 1 নম্বর কাজ হচ্ছে ভোল্টেজকে স্টোর করা, 2 নম্বর কাজ হচ্ছে ভোল্টেজকে ফিল্টার করা, 3 নম্বর কাজ হচ্ছে ভোল্টেজকে স্ট্যাবিলাইজ করা। তো এখান থেকে যে পজিটিভ সিগন্যালগুলো যাবে, যে এরকম স্পাইক ভোল্টেজের যে পজিটিভ সিগন্যালগুলো যাবে, পজিটিভ, এরকম পজিটিভ সিগন্যালগুলো ডায়োডের মাঝখান থেকে শুধু এই উপরের সিগন্যালগুলো যাবে, প্লাসগুলো যাবে। তো প্লাসগুলো যদি যায় তাহলে আমি এই নিচের মাইনাসগুলোকে কেটে দিলাম, মাইনাসগুলো যাবে না। তো প্লাসগুলো এখানে যে গেলে শুধুমাত্র এরকম থাকবে বিষয়টা, যে কেমন হতে পারে? ধরেন এই প্লাস মানে এখান থেকে যে মাইনাসের নাম ছিল নিচে সেটা আর যাবে না, এই প্লাসগুলো এখানে যাবে। যার পরে এই প্লাস কি? এই ভোল্টেজগুলো হচ্ছে ক্যাপাসিটর ক্যাপচার করবে। ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কি? যে এই ভোল্টেজগুলোকে প্রথমে স্টোর করবে, স্টোর করার পরে তারপর সেটাকে ফিল্টার করবে এবং স্টাবিলাইজ করবে। মানে এই যে বাঁকাতারা যে ভোল্টেজটা আছে এটা সোজা করবে, এরকম সোজা করে আউটপুট করবে। তো এইখানে এই ক্যাপাসিটরটা যদি না থাকে তাহলে কি লাইট আসার কোনো সম্ভাবনা আছে? লাইট আসবে অথবা আসবে না। যদি লাইট আসেই তাহলে সেটা ব্লিঙ্কিং করতে থাকবে, মানে হচ্ছে জ্বলতেছে নিপতেছে এরকম একটা অবস্থা থাকবে, অথবা আসবেই না, সেটা হতে পারে। এর পাশাপাশি একটা এখানে এর সাথে একটা সাপোর্ট ক্যাপাসিটর আছে, সেটা হচ্ছে 47 পিকোফ্যারাড। মাইক্রোফ্যারাডের সাথে পিকোফ্যারাড ক্যাপাসিটর হচ্ছে হাই ভোল্টেজ নিয়ে কাজ করে। তো এটা ভোল্টেজ রেটিং উল্লেখ করা নেই, বাট এই 1 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটা দেওয়া আছে তার কি হচ্ছে ভোল্টেজ রেটিং উল্লেখ করা আছে। তো যাই হোক, আমরা এখানে যে জিনিসটা জানলাম যে এখান থেকে যে পজিটিভ সিগন্যালগুলো শুধুমাত্র পাস হবে ডায়োডের মধ্যে দিয়ে, সেই পজিটিভ সিগন্যালগুলো এই ক্যাপাসিটর ক্যাপচার করে তারপর সেটাকে কি করবে?
সোজা করবে, স্টোর করবে, স্টাবিলাইজ করবে, করে আউটপুট করবে। তো আউটপুট করার পরে তারপরে সেটা কোথায় যাবে? এলসিডি কানেক্টরে যাবে, এবং সেখান থেকে তারপরে এলসিডির ভিতরে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলো জ্বলবে। এখন তাহলে এই হলো হচ্ছে এই পাশের এই 3 পিনের কাজ, এই পাশের 3 পিনের কাজ। আমরা যদি হচ্ছে মাদারবোর্ডে যাই, যে কোন 3 পিন? এই 3 পিনের কাজ, এই 3 পিনের কাজ। তাহলে এই পাশের 3 পিন কি কাজ করে? এখন এই আইসি থেকে আরেকটা নেগেটিভ সিগন্যাল দিছে। নেগেটিভ সিগন্যাল কোথায় গেছে? ডিসপ্লেতে গেছে। সেই সিগন্যালটার নাম কি? সেই সিগন্যালটার নাম হচ্ছে এলসিডি ক্যাথোড। অ্যানোড তো আসছে এখানে, এবং তার সাথে সাথে কি আসছে? এলসিডি ক্যাথোড। এলসিডি ক্যাথোডের এইখানে অনেক সময় এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড, এই লাইনটা গ্রাউন্ড, বাট এই একটা রেজিস্টর 0 ওহমসের একটা রেজিস্টর দিয়ে এটাকে গ্রাউন্ড করে রাখা হয়েছে। 0 ওহমসের একটা রেজিস্টর দিয়ে, এই টুকটাক বিষয়গুলো খেয়াল করা খুবই জরুরি। 0 ওহমসের একটা রেজিস্টর দিয়ে এই এলসিডি ক্যাথোড লাইনটাকে গ্রাউন্ড করে রাখা আছে। যদি এই রেজিস্টরটা মিসিং হয়ে যায় তাহলে এই লাইনটার কাজ করবে না, তাহলে এই লাইনটা গ্রাউন্ড পাবে না, তখন হচ্ছে আপনার এলসিডি লাইট আসবে না, এরকম ঘটনা করতে পারে। বাট সব জায়গায় এরকম সিস্টেম করা নাই। অনেক ক্ষেত্রে এটা হচ্ছে এই লাইনটা গ্রাউন্ড ঠিকই আছে, যেমন এই লাইনের সাথে কানেক্টেড আছে, তো এই লাইনের সাথে যদি কানেক্টেড থাকে আর এটা একটা, এই লাইনটা একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করা আছে, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা গ্রাউন্ড। বাট এখানে যদি কানেকশনটা না থাকে, ধরেন এই কানেকশনটা মিস হয়ে গেল, তখন এই লাইনটা গ্রাউন্ড কোত্থেকে পাবে? এই গ্রাউন্ড মানে মাদারবোর্ডের বডির সাথে 0 ওহমসের একটা রেজিস্টর দিয়ে এটা গ্রাউন্ড করা আছে, তখন এখান থেকে গ্রাউন্ড পাবে। তো সেই ক্ষেত্রে আপনার লাইটের ইফেক্ট পড়বে, যে লাইট আসবে না যদি এই রেজিস্টর না থাকে। এই রেজিস্টর শুধু এইটুকুই কাজ না, আরও কাজ আছে, সেটা আমি বর্ণনা করতেছি আপনাদের পর্যায়ক্রমে। এখন আর এই যে 2টা পিন, এই 2 পিনটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই পিনের সাথে সম্পর্ক হচ্ছে এই পিনের সুইচিংয়ের জন্য, এই পিনের সাথে কি হয়? সুইচিং হয়, বারবার টাচ হয়। তার কারণে হচ্ছে এখানে হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়ে ডায়োডের মধ্যে দিয়ে গিয়ে এই ক্যাপাসিটর এখানে ঢোকার পরে ফিল্টার হয়, স্টোর হয়, স্টাবিলাইজ হয়। তো একবার ভোল্টেজ এখানে আছে, একবার ভোল্টেজ নাই, মানে যখন সুইচিং হচ্ছে তখন ভোল্টেজ এদিকে পাস হচ্ছে, পাস হয়ে কোথায় যাচ্ছে? ক্যাপাসিটরের মধ্যে যাচ্ছে। আবার যখন বন্ধ হচ্ছে মানে অন অফ, যখন অন হচ্ছে তখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ পাস হয়ে এখানে আসতেছে, যখন অফ হচ্ছে তখন আর এখানে ভোল্টেজ নাই, বাট তখনও ভোল্টেজ আছে। কীরকম আছে? যেই ক্যাপাসিটরের মধ্যে যেই ভোল্টেজটা স্টোর হয়ে আছে তখন সেই ভোল্টেজটা কী হয়? পাস হয়। আবার এখানে সুইচিং হয়, আবার একটা ভোল্টেজ এখানে ঢোকার পরে আবার যখন অফ হয় তখন এখান থেকে পাস হয়, আবার যখন অন হয় তখন এখানে ভোল্টেজ ঢুকে, মানে এই দিক থেকে ডায়োডের মধ্যে থেকে যে পজিটিভ সিগন্যালগুলো আসে সেই পজিটিভ সিগন্যালগুলো এটার ভিতর থেকে ঢুকে অন অফের মাধ্যমে পাস হতে থাকে, সোজা হয়ে পাস হতে থাকে। এবং এখানে শেষে আরেকটা কয়েল দেওয়া আছে, এই কয়েলটার নাম হচ্ছে ফ্রাইড বিট। তো এটা না থাকলে কোনো সমস্যা নেই, এটা আমরা জাম্পার করে দিতে পারি। বাট কোনোভাবে এই ক্যাপাসিটর এবং এই ডায়োড কোনোভাবে বাইপাস করা যাবে না, কোনো সুযোগ নেই, এদের থাকতেই হবে এখানে, এদের লাগবেই। যদি এই ডায়োড শর্ট হয়, লিকেজ হয়, তাহলে লাইট আসবে না। যদি এই ক্যাপাসিটর শর্ট হয় অথবা লিকেজ হয় তাহলেও কোনো ধরনের লাইট দেখতে পাবেন না। যদিও ব্লিঙ্কিং হয়, হালকা হালকা একটু লাইট আসে এই ক্যাপাসিটর না থাকলে, তাহলে সেটা হচ্ছে ব্লিঙ্কিং হতে থাকবে, মানে একবারে লো ব্রাইটে হচ্ছে কিছুটা আলো দেখতে পারেন, অথবা নাই, টোটালি কোনো আলো নাই। এখন এইগুলো হচ্ছে এর মৌলিক কনসেপ্ট, মানে মূল কনসেপ্ট হচ্ছে এটা। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব যে কি ঘটনা ঘটে। আমার কাছে এই ফোনটা আছে, তো এই ফোনটার মাদারবোর্ডে গিয়ে এটার হচ্ছে বেসিক থেকে মৌলিক যে জিনিসটা বলতেছি সেই জিনিসটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। তো এই হচ্ছে ওই লাইট সেকশন। এতক্ষণ আমরা যেখানে দেখে আসলাম সার্কিট ডায়াগ্রামে যেটা দেখলাম সেটার বাস্তব রূপ হচ্ছে এটা। তো এখানে প্রথম এই ফ্রাইড বিট, এই ফ্রাইড বিটের মধ্য দিয়ে অথবা কয়েল, আপনারা যা মনে করেন, এখানে আসে কি বিপিএইচ পাওয়ার, বিপিএইচ 3.7 ভোল্ট এসে ডিরেক্টলি এই ক্যাপাসিটর হয়ে আইসির 6 নম্বর পিনে ঢোকে, এবং সাথে সাথে কোথায় ঢোকে? এই কয়েলের মধ্যে ঢোকে। কয়েলের মধ্যে থেকে ঢুকে কি হয় যে এই 6 নম্বর পিনে যায়,
সরি 4 নাম্বার পিনে যায়, 4 নাম্বার পিন থেকে আবার এই ডায়োডের মধ্যে ঢুকে, ডায়োডের এখান থেকে পাস হয়ে এই ক্যাপাসিটরের টাচ হয়, ক্যাপাসিটর হয়ে ডিরেক্টলি এই কয়েল হয়ে এলসিডি কানেক্টরে চলে যায়। এলো সিস্টেম। সকল প্রকার 6 লেগ লাইট আইসির ক্ষেত্রে এটা সেম কমন। এবং এই আজকে আমার এই ভিডিওটা দিয়ে যদি হচ্ছে আপনারা লাইট আইসি সম্পর্কে বুঝতে পারেন, তাহলে মনে হয় না 6 লেগ হোক আর 12 লেগ হোক আপনাদের সমস্যা হওয়ার কথা। তবে আমি আরেকটু ডিপলি আরেকটু সময় নিয়ে যদি এই জিনিসটা একটা পিন ধরে অনেকক্ষণ বর্ণনা দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, তাহলে আরও ভালোভাবে আপনারা ক্লিয়ার হবেন বিষয়টা। তো যাই হোক, এলসিডি কি কানেক্টর, CON এলসিডি কানেক্টর চলে গেছে এখান থেকে। আর এটা হচ্ছে এই লাইনটার নাম হচ্ছে এলসিডি অ্যানোড, আর এখান থেকে এলসিডি ক্যাথোড। এই একটা রেজিস্টর, এই রেজিস্টরের মাধ্যমে এক প্রান্ত, এই রেজিস্টরের এক প্রান্ত হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, এবং এখান থেকে আরেকটা লাইন কোথায় চলে গেছে, এলসিডি কানেক্টর, সেটা হচ্ছে ক্যাথোড। কেননা একটা এলইডি জ্বলতে হলে দুইটা লাইন লাগবে, নেগেটিভ এবং পজিটিভ। তো পজিটিভ এখান থেকে পাইলো, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ক্যাথোড, এলইডি ক্যাথোড। আমি এলইডি লিখলাম না, শুধু ক্যাথোড লিখে রাখলাম। আর এটা হচ্ছে অ্যানোড লাইন। এখন এই ক্যাথোডে কি কোনো ভোল্টেজ পাবেন? না, পাবেন না। অ্যানোডে ভোল্টেজ পাবেন। এখান থেকে ভোল্টেজটা যাবে গিয়ে এই লাইন, এই যে 6 নাম্বার যে লাইনটা, সরি এই যে 1 নাম্বার যে লাইনটা, এই 1 নাম্বার লাইনটার নাম হচ্ছে ফিডব্যাক। এটা গ্রাউন্ড। আমি কি বললাম যে লাইনটা হচ্ছে গ্রাউন্ড, বাট এটা গ্রাউন্ড, হ্যাঁ ঠিক আছে গ্রাউন্ড, কিন্তু এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক মানে এই যে ভোল্টেজটা গেল পাওয়ার আইসিতে, এই ভোল্টেজটা, সরি পাওয়ার আইসিতে বল নাকি, এই ভোল্টেজটা যে এলসিডির ভিতরে গেল, এলসিডির ভিতরে গিয়ে সেখান থেকে আবার ঘুরে আবার এই লাইট আইসিতে এখানে এসে ঢুকবে। এই ফিডব্যাক লাইনের উপর ডিপেন্ড করেই এলসিডির ব্রাইটনেস, আপনি যে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করবেন লো অথবা হাই, সেটা ডিপেন্ড করে এই ফিডব্যাক লাইনের উপরে। এই ফিডব্যাক লাইন যদি হচ্ছে মিসিং থাকে, তাহলে আপনার এলসিডি জ্বলবে বলতে হচ্ছে একটা মানে কি বলে ওইটা, যে স্থির হয়ে থাকবে, মানে ব্রাইটনেস আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, বাড়বেও না কমবেও না, যদি ফিডব্যাক লাইন মিসিং হয়ে যায়। একটা নির্দিষ্ট লেভেলে বা একটা জায়গায় কনস্ট্যান্ট থাকবে, মানে সেটা হচ্ছে এলসিডির লাইট মানে বাড়বেও না কমবেও না। ধরেন লো ব্রাইটে গিয়ে তারপর হচ্ছে এই লাইনটা নষ্ট হয়ে গেছে, তখন ওই লো ব্রাইট অবস্থায় থাকবে। আবার ধরেন হাই ব্রাইট অবস্থায় হচ্ছে এই ফিডব্যাক লাইনটা কেটে গেছে, তখন হচ্ছে গিয়ে আপনার কি থাকবে, এই আপনার হচ্ছে এই হাই ব্রাইটনেসই থাকবে, আপনি চাইলেও এলসিডির ব্রাইটনেস কমাতে পারবেন না, এই ধরনের সমস্যা আসবে। তো এই জন্য এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই লাইন তো ইম্পর্টেন্টই, অ্যানোড লাইন তো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যানোড না থাকলে ক্যাথোডের ভ্যালু নেই, বাট অ্যানোড থাকতে হবে। এখন অ্যানোড আছে, ক্যাথোডও আছে, তারপরও লাইট জ্বলতেছে না। লাইট জ্বলার শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে গ্রাফিক্স ঠিক থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে লাইট সেকশনে এই প্রত্যেকটা লাইট আইসির প্রত্যেকটা পিনের সাথে যারা কানেক্টেড, যে সমস্ত কম্পোনেন্ট আছে তাদের ঠিক থাকতে হবে। সিএবিসি লাইন, এই যে মাঝখানে যে 0 ওহমসের একটা রেজিস্টর, এই রেজিস্টরের ভ্যালু হচ্ছে 0 ওহমস। এই রেজিস্টরকে অনেকে বাইপাস করে দেয়, যে না এটা একটা হচ্ছে তার জোড়া দিয়ে দিলেই এটা কাজ করবে, বাট এটা করাটা ঠিক না। এটা করলে ব্রাইটনেসের উপর হচ্ছে ইফেক্ট পড়বে, কেননা 0 ওহমস হোক আর হচ্ছে এই 10 ওহমস হোক আর 100 ওহমস হোক, এর কাজ আছে এখানে, এই জন্যই দিছে। তো এখানে কি হলো, যে এই ফিডব্যাক লাইন মিসিং হয়ে গেলে কি হবে না, যে আপনার ব্রাইটনেস কনস্ট্যান্ট থাকবে, কমবেও না বাড়বেও না। আবার এই কয়েল, এখন কয়েল ভালো আছে না নষ্ট আছে এটা বুঝবেন কি করে? কয়েলের দুই পাশ হচ্ছে মেজারমেন্ট করলে বিপ আওয়াজ দিবে, তো সেই বিপ আওয়াজের উপর ডিপেন্ড করেই আপনি বুঝবেন যে হচ্ছে কয়েল ভালো আছে না মন্দ আছে। বাট এই কয়েলটা তো হচ্ছে এরকম অনেকগুলো তার পেঁচাই এই পাশ থেকে একটা লাইন বের করছে, এই পাশ থেকে একটা লাইন বের করছে, এখন এতগুলো পেঁচ নষ্ট, এটা এখন কাজ করতেছে না, শুধু এইটুকু পেঁচ কাজ করতেছে। তখনও তো এই পাশে ধরলে আর এই পাশে ধরলে বিপ আওয়াজ দিবে, এই পাশে 3 ভোল্ট আসলে এই পাশে 3 ভোল্ট বের করে দিবে, কোনো সমস্যা নেই, মানে বিপিএস পাওয়ার এই পাশে আসলে এই পাশ থেকে বের করে দিবে। সেজন্য অনেক সময় আমরা কি হয়, লাইট সেকশনে গিয়ে শুধু এই কয়েলটা চেঞ্জ করে ফেললেই আমাদের লাইটটা চলে আসে, লাইট যখন থাকে না। বাট কী কারণে আপনি চেঞ্জ করলেন সেই অ্যান্সারটা কিন্তু আপনার কাছে নাই, আমার কাছে আসছে। সেটা হচ্ছে যে আপনার এই প্যাচের সংখ্যা যদি কমে যায়, প্যাচের সংখ্যা কমে গেলে তখন এই কয়েলটা যত স্পিডে সুইচিং করার কথা তত স্পিডে সুইচিং সে করতে পারে না, তখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ ঠিকই পাস হয় কিন্তু অল্প পরিমাণ, যেই পরিমাণ ভোল্টেজে আপনার
এলসিডির লাইটগুলো জ্বলার কথা না এবং জ্বলবেও না। সেই পরিমাণে একটা ভোল্টেজ কী হয় এখান থেকে আউটপুট হয়। সেই আউটপুট ভোল্টেজ এলসিডির লাইট জ্বলার জন্য যথেষ্ট না, কেন ওখানে অনেকগুলো হচ্ছে, যদি সেটা এলইডি ডিসপ্লে হয় অনেকগুলো হচ্ছে ব্যাকলাইট থাকে, সেই ব্যাকলাইট জ্বালানোর জন্য হাই ভোল্টেজ চাই। সেই হাই ভোল্টেজ উৎপন্নই করে হচ্ছে এই কয়েল সুইচিংয়ের মাধ্যমে 3.7 ভোল্ট থেকে সেটাকে 48 ভোল্ট পর্যন্ত হচ্ছে কি করে স্টেপ আপ করে। তো এটা হচ্ছে একটা স্টেপ আপ কনভার্টার। এবং এইখানে যে কয়েলটা আছে সেটা হচ্ছে বুস্ট কয়েল এবং এর ভ্যালু হচ্ছে 10 মাইক্রো ফ্যারাড, 10 মাইক্রো হেনরি। কয়েলের তো হচ্ছে একক হচ্ছে হেনরি, 10 মাইক্রো হেনরি। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এলসিডি লাইট জ্বলা অবস্থায়, মানে যখন লাইটটা জ্বলতেছে এলসিডিতে, তখন কত ভোল্টেজ এর আউটপুটে থাকে এবং কত ভোল্টেজ এই সিএবিসি লাইনে থাকে এবং কত ভোল্টেজ এই ইনপুট লাইনে থাকে, বিপিএস লাইন থাকে। এবং এলসিডি জ্বালানো ছাড়া, মানে ফোনে হচ্ছে এলসিডি কানেক্টেড নাই ওই অবস্থায়, বা এলসিডি কানেক্টেড আছে কিন্তু হচ্ছে ফোনটা অফ অবস্থায় আছে, তখন কত ভোল্টেজ থাকে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এগুলো দেখা চাই, এগুলো যদি আপনারা প্র্যাকটিক্যাল করে দেখেন তাহলে অনেকগুলো উপকার আছে, যেমন আপনার হচ্ছে কাজগুলো খুব দ্রুত আপনাদের মাথায় ঢুকবে। তো আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়গুলো। জিআর ভ্যালু আপনারা মেজারমেন্ট করলে দেখতে পাবেন যে এই সেকশনে কতটা জিআর ভ্যালু পায়। জিআর ভ্যালু মূলত ডিপেন্ড করে ডায়োডের উপর, যে একটা ডায়োডের আউটপুটে 350 থেকে 420 বা সামথিং একটা ভ্যালু আপনারা পাবেন। সেইটাই হচ্ছে আমরা প্রত্যেকটা পিন মেজারমেন্ট করলে ওই সিমিলার ভ্যালু দেখতে পাই কিছু কিছু জায়গা ব্যতীত। তো আমি মূলত হচ্ছে এখানে এই ফোনটা এখন অন কন্ডিশনে আছে, এই যে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ডিজিট দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এটা এখন অন অবস্থায় আছে। তো অন অবস্থায় থাকাকালীন সময় এই ক্যাপাসিটর, আমি কি বলছি যে এই ক্যাপাসিটর দিয়ে হাই ভোল্টেজ পাস হয়। তো সেই হাই ভোল্টেজটা কত সেটা আমরা একটু দেখি। আমরা এই ভোল্টেজটা একটু দেখি যে এখানে কত ভোল্ট। এটা অবশ্যই এলসিডি লাইট যখন জ্বলতেছে তখন আপনি এখানে হাই ভোল্টেজ দেখতে পাবেন। উল্টাই মেজারমেন্ট করতেছে, দেখেন এখানে কত ভোল্ট দেখা যাচ্ছে, -15 ভোল্ট। মাইনাস কেন দেখাচ্ছে, যে আমি মিটারের মাইনাস কাঁটাটা হচ্ছে পজিটিভ লাইনে ধরছে সেই জন্য। এখন দেখাচ্ছে কত, 3.7 ভোল্ট। কেন 3.7 ভোল্ট দেখাচ্ছে, এই মুহূর্তে আমি যে কাজটা করছি যে এলসিডির পাওয়ার কিতে চাপ দিয়ে আমি হচ্ছে কি করলাম, মিটার এখানে ধরলাম, সেই জন্য হচ্ছে প্রথমে পাওয়ার কিতে চাপ দেওয়ার সাথে সাথে এলসিডির আলোটা জ্বলছে, তখনই আমি এই ভোল্টেজটা দেখতে পাইছি। আমার ধরেন এখানে এই অবস্থায় থাকাকালীন অবস্থায় আমি হচ্ছে পাওয়ার কিটে আরেকবার চাপ দিই, দেখেন পাওয়ার কিটে আবার চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে আমি এর কত ভোল্ট দেখতে পাচ্ছি, 15 পয়েন্ট এত ভোল্টেজ। কিন্তু যখনই কি হবে, স্লিপ মোডে চলে যাবে, তখনই হচ্ছে ভোল্টেজটা ডাউন হয়ে যাবে। কেন, তখন তো আর এলইডি জ্বলতেছে না, ডিসপ্লে এলইডি জ্বলতেছে না। তো 3.7 ভোল্ট থেকে 18 ভোল্ট 48 ভোল্ট পর্যন্ত হচ্ছে এই কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে সিগন্যাল উৎপন্ন হয় বা ভোল্টেজ উৎপন্ন হয়। আচ্ছা, আমরা এই আইসির 6 নাম্বার লেগে যেখানে বিপিএস পাওয়ার ইন হয়েছে সেখানে দেখি কত ভোল্টেজ আছে, 3.7 ভোল্ট। এবং এখন তো স্লিপ মোডে আছে ফোনটা, এখন এই সিএবিসি লাইনে অথবা পিডাব্লিউএম লাইনে এই 0 ওহমসের যে রেজিস্টার লাগানো আছে সেখানে কত ভোল্টেজ আছে আমরা একটু দেখি। টোটালি কোনো ভোল্টেজ নাই, ফোন কিন্তু অন আছে, টোটালি কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, আমি এই অবস্থায় যদি হচ্ছে পাওয়ার কিতে ক্লিক করি, ফোনটার পাওয়ার কিতে ক্লিক করি, সাইডে পাওয়ার কিতে ক্লিক করি, তাহলে আমি যে জিনিসটা দেখতে পাবো, তখন এই সিএবিসি লাইনে কত ভোল্টেজ আসে। আমি পাওয়ার কিতে ক্লিক করলাম,
এবং মিটারটা এখানে ধরলাম। স্লিপ মোডে চলে গেছে। অ্যাডাপটিভ ব্রাইটনেস দেওয়া আছে, অ্যাডাপটিভ ব্রাইটনেস না, আমি হচ্ছে নিজের মতো করে ব্রাইটনেস কম বেশি করব। আমি অর্ধেক ব্রাইটনেস দিলাম, ফোনের ব্রাইটনেস অর্ধেক দিলাম, যেমন দেখা যাচ্ছে না, এই যে ব্রাইটনেসের যে বারটা আছে, আমি হচ্ছে এটাকে টেনে অর্ধেক করে দিলাম। এই অর্ধেক অবস্থায় এখানে কত ভোল্টেজ দেখা যায় সিএবিসি লাইনে সেটা দেখব। 1.17। এখন কিন্তু এলসিডি আলো জ্বলতেছে। যখনই স্লিপ মোডে যাবে এই ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়ে যাবে, দেখবেন থাকবে না এখানে। তার মানে আমরা এইটুকু ক্লিয়ার, এই যে এখন স্লিপ মোডে যাবে অবস্থা, এই যে স্লিপ মোডে ফাইনালি স্লিপ মোডে চলে গেছে এবং হচ্ছে ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়ে গেছে। স্লিপ মোডে যায়নি এখন, না, এই যে জ্বলতেছে, এই জন্য হচ্ছে ওখানে আমরা ভোল্টেজটা পাচ্ছি। তো স্লিপ মোডে যাওয়ার সাথে সাথে কি হয়, ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। তার মানে আমরা কিন্তু এইটুকু ক্লিয়ার যে যখন এলসিডির লাইট জ্বলবে না বা জ্বলতেছে না, কোনো একটা ত্রুটি হয়েছে, তখন কিন্তু আমরা হচ্ছে এই সিএবিসি লাইনে কোনো ধরনের ভোল্টেজ পাবো না। জিআর ভ্যালু পাবো ঠিক আছে, বাট কোনো ধরনের ভোল্টেজ পাবো না। যখনই আমরা সিএবিসি লাইনে ভোল্টেজ পাবো তখন হচ্ছে গিয়া আমার এখান থেকে ঠিকঠাক মতন ভোল্টেজ আউটপুট হবে। যদি এই ক্যাপাসিটর এবং হচ্ছে এই ডায়োড এদের কাজগুলো ঠিকঠাক মতন করে তাহলেই কেবলমাত্র হচ্ছে সিএবিসি লাইন ওকে। তারপরের কন্ডিশন হচ্ছে যে কয়েল ঠিকঠাক মতন সুইচিং করতেছে, সিএবিসি পাওয়ার সাথে সাথে, সিএবিসি এনাবেল পাওয়ার সাথে সাথে কয়েল সুইচিং হওয়া শুরু করবে। কয়েল সুইচিং হওয়ার সাথে সাথে সেই ফ্রিকোয়েন্সি ডায়োডের ভিতরে যাবে, পজিটিভ সিগন্যালগুলো, সেই পজিটিভ সিগন্যালগুলো এই ক্যাপাসিটর ফিল্টার করবে, ফিল্টার করার পরে এবং স্টেবল করবে এবং হচ্ছে স্টোর করবে। এই তিনটা কাজ করার পরে এবং এখান থেকে আউটপুট করবে, আউটপুট হয়ে ডিরেক্টলি আমার হচ্ছে এলসিডি কানেক্টরে চলে যাবে। তো এখন ধরেন হচ্ছে এলসিডি কানেক্টর লাগানো নাই, আমি ফোনটাকে হচ্ছে কি করি, বন্ধ করে দিই। এই যে ব্যাটারি কানেক্টর খুলে ফেললাম, ব্যাটারি কানেক্টর সম্পূর্ণ ডিসকানেক্ট করে দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানের এলসিডি কানেক্টরও হচ্ছে কি করলাম, ডিসকানেক্ট করে দিলাম। আমি এলসিডিটা খুলে ফেলছি, এই যে খুলে ফেলছি। তো এখন আমি শুধু ব্যাটারিটা লাগাবো, লাগানোর পরে ফোনটা অন করব না, অফ অবস্থায়, এই অবস্থায় যেহেতু আমার এলসিডি কানেক্ট করা নাই, সেই ক্ষেত্রে আমি এই আউটপুট লাইনে, অ্যানোড লাইনে, এই ক্যাপাসিটরের ডায়োডের আউটপুটে আমি কত ভোল্টেজ পাই সেটা দেখব, 3.7 ভোল্ট। কেন 3.7 ভোল্ট? যেহেতু আমরা জানি ব্যাটারি লাগানো থাক আর চার্জার লাগানো থাক, যেটাই লাগানো থাক না কেন, ফোন বন্ধ অবস্থায় বিপিএস পাওয়ার যেই সেকশনের রিকোয়ারমেন্ট সেখানে কিন্তু অটোমেটিকলি যেয়ে থাকবে। তো বিপিএস পাওয়ার এখানে অটোমেটিকলি এসে আছে, কিন্তু যদি এই লাইট সেকশনে কোথাও ত্রুটি থাকে, কিন্তু হচ্ছে এই লাইন ওকে। কোন লাইন? যে ধরেন এই বিপিএস পাওয়ার যে এখানে 3.7 ভোল্ট আসছে, সেটা এসে কয়েল হয়ে এখান থেকে ডিরেক্টলি ডিসপ্লেতে চলে গেছে। ডিরেক্টলি কোথায় চলে গেছে? ডিসপ্লেতে চলে গেছে। এই লাইন ওকে। তাহলে এই আইসিইউ যদি খারাপ থাকে তাহলে এই লাইনটা তো এদের সাথে কানেক্টেড ডিরেক্টলি, এখানে আমরা এলসিডি কানেক্টরে 3.7 ভোল্ট পাবো। আইসি খারাপ থাকলেও 3.7 ভোল্ট আমরা এলসিডি কানেক্টরে পাবো। বাট কয়েল যদি খারাপ থাকে তাহলেও পাবো। কি করে পাবো? কয়েল খারাপ, কীরকম খারাপ? যদি একেবারে কেটে গিয়ে না থাকে, কিছুটা ড্যামেজ হয়েছে, ধরেন এত বড় একটা কয়েলের এই পুরো অংশটা ড্যামেজ, বাট এইটুকু ভালো আছে, এই যে নিচের এইটুকু ভালো আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই 3.7 ভোল্টই এখানে আউটপুটে পাবো। বাট বুস্ট হয়ে যেই বড় ধরনের যে ভোল্টেজটা প্রডিউস করার কথা সেটা আর পাবো না, তখন আর লাইটও জ্বলবে না। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, যে আমরা কয়েল ভালো আছে না মন্দ আছে বিপ আওয়াজ দিলেই আমরা হচ্ছে ইয়ার উপর ডিপেন্ড করে, কনসেপ্ট বা ধারণার উপর ডিপেন্ড করে আমরা কয়েলটাকে চেঞ্জ করি। চেঞ্জ করার পরেই হচ্ছে লাইটটা চলে আসে
এবং আমরা খুব খুশি হই, হ্যাঁ এইখান থেকেই তো প্রবলেমটা হয়। বাট টোটাল কনসেপ্ট যদি আপনার না থাকে, এই আইসি সম্পর্কে টোটাল ধারণা যদি না থাকে, তাহলে কখনোই আপনি এই লাইট সেকশনে সফলতা পাবেন না। আগে আপনাকে জানতে হবে যে এই আইসিটা কীভাবে কাজ করে, এই লাইট আইসিটা কীভাবে কাজ করে, এইটুকু যদি মাথার মধ্যে থাকে আর কিছু দরকার নেই। আপনি যত বেশি লেগ হোক, 12 লেগ হোক, 9 লেগ হোক, আছে কি না 9 লেগের আমি জানি না, তবে আমি বলতেছি 15 লেগ হোক, যত লেগই হোক না কেন, অথবা যত পিনই হোক না কেন এই লাইট আইসি, এটা কোনো ব্যাপারই না। আজকে তাহলে এই ভিডিওটা থেকে আপনারা একটুক মাথায় রাখেন যে হচ্ছে আমার 6 পিনের লাইট আইসি কীভাবে কাজ করে, তার কয়টা পিন থাকে। এখানে 2 পিন গ্রাউন্ড, 2 পিন গ্রাউন্ড, এই 2 পিন টোটালি গ্রাউন্ড, এবং এদের কাজ হচ্ছে 4 নম্বর পিনের সাথে সুইচিং করা। গেল। এই পিন হচ্ছে ফিডব্যাক পিন, ফিডব্যাক পিন ক্যাথোড, এই পিনের নাম হচ্ছে ক্যাথোড, আমরা সবাই জানি ক্যাথোড হিসাবে, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে এফবি, ফিডব্যাক। কিসের ফিডব্যাক? ব্রাইটনেস যে এলইডি যে জ্বলতেছে, কত ব্রাইটে জ্বলতেছে, হ্যাঁ ফুল ব্রাইটনেসে আছে না মিডিয়াম ব্রাইটনেসে আছে, সেই ফিডব্যাকটাই হচ্ছে জানাই হচ্ছে এই লাইনের মাধ্যমে। এই লাইন কেটে গেলে লাইট জ্বলবে, কিন্তু কি হবে আপনার মানে কনস্ট্যান্ট থাকবে লাইটটা, আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন না, কম বেশি করতে পারবেন না। আর অ্যানোড লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে লাইট তো জ্বলবেই না, সেটা তো আমরা জানি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিএবিসি, আর এই লাইনটা তো হচ্ছে বিপিএস পরে, কিন্তু বিপিএস পরে আসতেই হবে, না হলে তো এই সেকশনই ওপেন হবে না আইসির। আচ্ছা, এরপর এই সিএবিসি মোস্ট ইম্পর্টেন্ট। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই সিএবিসি নিয়ে কনফিউশনে থাকি। মোটামুটি আমার পেইড কোর্সের মধ্যে বা অনলাইন ক্লাসে আমি এই সিএবিসি বা এই যে হিস্ট্রি আরও ডিটেলস, আরও ডিপলি বোঝানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো ওখানে এখানে যে আলোচনাটা হলো তার চাইতে আরও ফলপ্রসূ আলোচনা ওখানে আছে। তো এই সিএবিসিতে যাতে করে আপনারা আটকে না যান, এবং এই সিএবিসি ভালো আছে কিনা খারাপ আছে কিনা, অনেকে ডিরেক্টলি 1.8 ভোল্ট ডিরেক্টলি এখানে টেনে এনে দেন। এই 1.8 ভোল্ট শুধুমাত্র এই ফোনটার ক্ষেত্রে আমি যদি একটু হার্ডওয়্যার সলিউশন থেকে দেখি, যে এই 1.8 ভোল্ট শুধুমাত্র এই ফোনটার ক্ষেত্রে যদি পাওয়ার আইসি থেকে ডিরেক্টলি এনে দেন, যেমন এখানে এই যে পাওয়ার আইসি থেকে ডিরেক্টলি 1.8 ভোল্ট পিডাব্লিউএম পালস সিএবিসি অথবা অ্যানাবেল, যেটাই বলেন না কেন, এই আইসি যদি এনে দেন, এই আইসিটার ক্ষেত্রে কাজ করবে। বাট অন্য কোনো ক্ষেত্রে আর এই সিস্টেমটা কাজ করবে না। তার কারণ হচ্ছে যে এইটায় পিডাব্লিউএম বা সিএবিসি যে লাইনটা আছে, এটা ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে আসছে, আইসে এই লাইনই আবার হচ্ছে কোথায় গেছে, এলসিডি কানেক্টরে গেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে ফোনগুলো আছে সেগুলো হচ্ছে এই 1.8 ভোল্ট প্রথমে আসবে হচ্ছে এখান থেকে, এই 1.8 ভোল্ট প্রথমে আসবে হচ্ছে এলসিডি কানেক্টরে, এবং সেখান থেকে এলসিডির ভিতরে যাবে, ভিতরে গিয়ে অন্য কোনো একটা পিনে আসবে, সেখান থেকে আবার হচ্ছে এআইসির ভিতরে যাবে। সিস্টেম এরকম। তো সেটা কীভাবে কাজ করে সেটা নিয়েও বিস্তারিত হচ্ছে অন্য ভিডিও বানাবো, সেখানে দেখাবো। এর পরবর্তীতে আমি 12 পিনের যে লাইট আইসি আছে সেটা কীভাবে কাজ করে সেটা নিয়েও কথা বলবো। আর এখন আমরা যে লাইট আইসিটা দেখলাম আজকে, সেটা হচ্ছে অ্যানালগ, এখানে কোনো প্রোটোকল লাইন নেই, কিছু না, এটা সম্পূর্ণ সেলফ হিসেবে কাজ করে, মানে নিজের উপর ডিপেন্ড করে কাজ করে, সেলফ ডিপেন্ডেন্সি, হ্যাঁ নিজের উপর ডিপেন্ড করে কাজ করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।